أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেশে এবং প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, পুষ্টি এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমরা নিয়মিত আপনাদের সামনে ভিডিও আপলোড করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু আলোচনা করব। স্বামী বা স্ত্রীর সহবাস বা যৌন মিলনের স্থায়িত্ব কত সময় হওয়া উচিত? এই প্রশ্নটি অনেক পুরুষ এবং মহিলার মনেই কাজ করে থাকে যে আসলে কতটুকু সময় ধরে যৌন সঙ্গম করা হচ্ছে আদর্শ। তো চলুন এই বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা শোনা যাক। তরুণ যুবকদের কাছ থেকে প্রায় এ ধরনের প্রশ্ন আসে, তাই চিন্তা করলাম বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা করা দরকার। স্বামী স্ত্রীর সহবাস বা যৌন মিলনের স্থায়িত্ব বা আদর্শ সময় কতটুকু হওয়া দরকার, এই বিষয়টা নিয়ে মূলত অবিবাহিত তরুণরাই বেশি প্রশ্ন করে থাকেন। সম্প্রতি ইন্টারন্যাশনাল জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনে প্রকাশিত এক গবেষণার ফলাফলে পাওয়া গেছে যে সর্বোত্তম যৌন মিলনের সময় ব্যক্তি 7 থেকে 13 মিনিট পর্যন্ত হয়ে থাকে। তবে ডক্টর ইরিক কোট্রি বিহরেন্ট কলেজ ইন ইরিক পেনসিলভেনিয়া তার গবেষণায় প্রমাণ করেছেন 3 মিনিটের ভালোবাসাপূর্ণ শারীরিক মিলনই পর্যাপ্ত। গবেষণায় যৌন অভিজ্ঞদের কাছে তাদের পেনিট্রেটিভ সেক্স অর্থাৎ লিঙ্গ যৌনাঙ্গে স্থাপন করে অন্তরঙ্গ মিলন এর সময় ব্যক্তির বিশ্বাস সম্পর্কে প্রশ্ন করা হয়। এজন্য আমেরিকান এবং কানাডিয়ান যুগলকে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে প্রশ্ন করা হয়। তাদের সবারই উত্তর ছিল 7 থেকে 13 মিনিটের যৌন মিলন কাম্য বা বাঞ্ছনীয়। গবেষণার সমাপ্তিতে বলা হয় 3 থেকে 7 মিনিটের যৌন মিলন মোটের উপর পর্যাপ্ত, কিন্তু 3 মিনিটের কম সময় খুব কম সময় এবং 13 মিনিটের বেশি সময় মিলন খুব লম্বা সময়। এই গবেষণা মূলত নারী পুরুষের স্বাস্থ্যকর শারীরিক মিলনে সময়কাল নিয়ে অবাস্তব কল্পনা দূর করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। কারণ নিউজ.com ইরিক কোট্রি এর উদ্ধৃতি দিয়ে প্রকাশ করেছে যে যৌন বিষয়ে নারীর অবাস্তব কল্পনাগুলো হচ্ছে পুরুষের লিঙ্গ হবে মোটা এবং লম্বা, উত্তেজিত অবস্থায় রডের মতো ধীর এবং সারা রাত ধরে মিলনের সামর্থ্যবান। অন্যদিকে পুরুষের ভাবনায় নারী হবে বিছানায় যৌন কর্মঠ, নিটল এবং সুন্দর শরীরের অধিকারী, সকল অবস্থায় সহযোগী। অংশগ্রহণকারী যুগলকে তাদের উত্তর প্রদানের পর যৌন মিলনের আদর্শ মানদণ্ড সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়। তাদেরকে শারীরিক মিলনের তৃপ্তির সূচক হিসেবে অলিক কল্পনা থেকে বেরিয়ে এসে বাস্তববাদী হবার পরামর্শ দেওয়া হয়। অন্য একটি গবেষণায় পাওয়া তথ্য মতে যৌন বিষয়ে সঠিক শিক্ষা, অঞ্চল, চামড়ার রং এবং শারীরিক আকারের পার্থক্যের উপর ভিত্তি করে যৌন মিলনের সময় ব্যক্তির তারতম্য দেখা যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলি যেমন বাংলাদেশ, ভারত, মায়ানমার বাদামি চামড়ার মধ্যম আকারের মানুষ অর্থাৎ এই অঞ্চলের দম্পতিদের মিলনকালে পেনিট্রেটিভ সেক্স গড় সময়কাল 4 মিনিটকে পর্যাপ্ত বলা হয়েছে। এর সাথে উল্লেখ্য যে এই অঞ্চলে নারীরা অজ্ঞতা এবং সঙ্গী খারাপ মনে করবে এই ধারণা থেকে মিলনকালে সক্রিয় না থাকার কারণে পশ্চিমা বিশ্বের তুলনায় অনেক কম হারে পূর্ণ কাম তৃপ্তি অর্জন করে থাকেন। আশা করি আপনাদের সবারই স্বামী স্ত্রীর সহবাস বা যৌন মিলনের স্থায়িত্ব নিয়ে বাস্তব ধারণাটা হয়ে গেছে। আর একটা বিষয় মনে রাখবেন, পুরুষদের ক্ষেত্রে যৌন মিলনের স্থায়িত্বটা তাদের ইচ্ছার উপর নির্ভর করে না, এটা সরাসরি নির্ভর করে শারীরিক সক্ষমতার উপর। তাই নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ, ব্যায়াম করা ইত্যাদির মাধ্যমে পুরুষ তাদের যৌন মিলনের সক্ষমতাটা ধরে রাখতে পারেন। এক্ষেত্রে কোনো প্রকার ঔষধ খাওয়ার দরকার নেই। গবেষণায় দেখা গেছে যে সকল পুরুষ যৌন শক্তির জন্য নানা প্রকার হার্বাল ওষুধ খেয়ে থাকেন। একসময় তারা নিজেদের যৌন সক্ষমতাটা হারিয়ে ফেলেন। অর্থাৎ যে সকল পুরুষ এই কাজগুলো করেন তারা একসময় তাদের ভুলের জন্য মাসুল দিতে হয়। এমনকি তখন তাদের শরীরে এক
এর জন্য অন্য কোনো ওষুধই কাজ করে না। তাই কোনো সময় ভুল করেও চিকিৎসকের পরামর্শ ছাড়া অথবা শখের বসে ওইসব উত্তেজক হার্বাল ওষুধ খাবেন না, কারণ এটাই একসময় আপনার যৌন জীবনে বিপর্যস্ত করে তুলবে। আর যৌন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। পথে প্রান্তরে ফুটপাতে দাঁড়িয়ে ক্যানভাসারদের বিক্রি করা ওষুধ খাবেন না, এবং সাময়িক উত্তেজনা তৈরি করার জন্য সাময়িক উত্তেজক ওষুধও খাবেন না। তো বন্ধুরা, যাদের মনে যৌন সঙ্গমের আদর্শ সময় সংক্রান্ত বিষয়ে প্রশ্ন ছিল, আশা করি আজকের আলোচনার মাধ্যমে তারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। সুতরাং ভয় বা ঘাবড়ানোর কোনো কারণ নেই। নিয়মিত স্বাস্থ্যকর খাবার খান, পুষ্টিকর খাবার খান, ব্যায়াম করেন এবং স্বামী স্ত্রীর ভিতর ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেন একে অপরের বোঝাপড়ার মাধ্যমে। আশা করি ইনশাল্লাহ আপনারা প্রয়োজনীয় সময় যৌন সঙ্গম করতে সক্ষম হবেন। তো আজকে এ পর্যন্তই। যদি আমাদের আলোচনাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আরো অনেক ভাই বোন এটা থেকে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের কোনো মতামত থাকলে লিখে জানাবেন কমেন্ট সেকশনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন এরকম আরো ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। প্রত্যেকের সুস্থ, সুন্দর, স্বাভাবিক, সফল জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ আমাদেরকে সফলতা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।